হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ চলো ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ সকালে উঠেই এই যে জিরা জল খাওয়ার জন্যে জলটা ফুটিয়ে নিয়েছি জিরার মধ্যে। তো গোটা জিরে যেগুলো আমরা রান্না করে থাকি সেই জিরা জল কিন্তু আমাদের স্বাস্থ্য পক্ষে এত ভালো, মানে কেউ যদি না খেয়ে থাকো, যারা পেটে অনেক চর্বি বা অনেক মেদ জমে গেছে বা গ্যাস অ্যাসিডিটির মধ্যে ভুগছো, কিন্তু তাদের জন্য আমি বলবো এই সকালে খালি পেটে এই জিরা জলটা এইভাবে ছেঁকে নিয়ে তুমি যদি এক গ্লাস খেতে পারো, অনেক বেশি বেস্ট রেজাল্ট পাবে। তো আমাদের কিছু খাই না খাই এখন জেনারেলসে একটি মানুষের রোগ বলতে পারো, এটা কমনস। তো প্রত্যেকটি মানুষের কমনস যেটা রোগ হয়ে এসেছে এখন, সেটাই গ্যাস। গ্যাস ফর্ম যাদের বেশি অতিরিক্ত হয় তাদের খালি পেটে এই জিরা জলটা খাবে, দেখবে অনেক বেশি উপকার পাবে। আমি এই ইদানিং 1 মাস হলো খাচ্ছি, ভালো বেস্ট রেজাল্ট পাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আজকে হেডলাইনে দেখে বুঝতে পারছো, যে থাম্বনেলটা দেখে, যে এখন যে কমন যে রোগটা হয়ে গেছে সেটা হচ্ছে গ্যাস ফর্ম। দেন তারপর জিরা জলটা খাওয়ার পর একটু জিরা জলটা কিন্তু খালি পেটে খেতে হবে, আর খালি পেটে বাসি মুখে, মানে ব্রাশ করার আগে, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে তোমাকে ওই জিরা জলটা খেলে বেশি কিন্তু উপকারটা পাবে। দেন ব্রাশ করার পর এই যে আমি বাইরে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি চা খেতে, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে। যেহেতু মাম্মাম স্কুল চলে গেছে তাই ভাবলাম 1 কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করি। মানে তারপর তো সারাদিনের কাজকর্ম তো রয়েছে, আর এখনও অবধি যেহেতু রোদ উঠেনি আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, ঘুম থেকে উঠে 1 কাপ চা নিয়ে বাইরে একাই বসে আছি, চা খাচ্ছি। দেন তারপর এই যে রান্নাঘরে আবার চলে এসেছি রান্না করতে, কারণ হাজব্যান্ড অফিস যাবে, রান্না ঝটপট করে নিতে হবে। 9:30টার মধ্যেই আমার হাজব্যান্ড অফিস থেকে বেরিয়ে যায়, তাই মানে অফিস যাওয়ার জন্য বেরিয়ে যায়, তাই সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। আর যেদিন সানডে হয়ে থাকে সেদিন রান্না একটু লেট করলেও কোনো কিছু প্রবলেম হয় না, কারণ চেষ্টা করি সব সময় যে সকাল সকাল রান্নাটা করে ফেলি। মানে এই যে রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ সবজিও কাটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, বলছি কি ভুলভাল বকছি। তো এই যে রান্না করব, রান্না এর মধ্যে এই যে শাকটা আমি কেটে ফেলেছি, আর শাক আজকে ভাবলাম শাক রান্না করব। তো শাক রান্না হাঁড়িটা বসিয়েছি, আজকে কিন্তু কলমে শাক রান্না করছি। আর কলমে শাক বেশ ভালো লাগছে এই সিজনে খেতে, সব একটি শাক সবজি একটু খাওয়া ভালো। তো দেন ওর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যেহেতু শাকটা যেহেতু নরম হয়ে যায় সেই জন্য কিন্তু শাকটার উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে হাত দিয়ে দেখতে পাচ্ছ ওপর থেকে এই যে পাতাগুলো নিচ্ছিড়ে নিচ্ছি, আর হাত দিয়ে, আর এই পাতাটা ফেলবো না, যেহেতু আজকে শাক রান্না করছি কলমে শাক, সেই শাকটা আমি শাকের সঙ্গে এই পাতাটা দিয়ে দেবো। তো এই পাতাটা ভীষণ উপকারী ব্লাডে সার্কুলেশনের জন্য, কুলেখাড়া যে পাতাটা বলি, সেই পাতাটা আমি ওভাবে তুলে রেখে দিলাম। শাকটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার পর কিন্তু এই কুলেখাড়া পাতাটা দিয়ে দেবো। যেহেতু কুলেখাড়া পাতাটা একটু সেদ্ধ হয়ে আছে, রসটা হওয়ার জন্য সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই একটু মানে লাস্টে দেবো। আর এই রসটা তারপর মানে খাওয়া হয়ে যাবে। আর এই যাদের ব্লাড কম আছে তাদের আমি বলবো মেডিসিনের থেকেও কাজ করে কুলেখাড়া রস বা পাতা বলতে পারো। তো রসটাই বেশি ভালো খেতে খাওয়া যায়, আর পাতাটা কাঁচা পাতা এমনিতে তেতো লাগে আর কেমন একটি কষা লাগে, সেই জন্য যারা ব্লাড কম আছে তাদের জন্য বেস্ট সাজেস্ট হচ্ছে মেডিসিনের থেকেও কাজ করে, যেটা হচ্ছে কুলেখাড়ার রস বা পাতাটা খেলে তো ভেরি গুড। আর দেন তারপরে এই যে বিফ ভুনা করছি, বিফ ভুনা শুধু একবেলার মতনই করছি, তাই সামান্য পরিমাণে মতো নিয়েছি। আর এই যে কলমে শাকটা দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে এসছে, ভালোভাবে এখনও অবধি হয়নি। দেন ভালোভাবে নাড়াচাড়া করার পর আমার হয়ে যাবে কুলেখাড়া পাতার
আর কলমের শাকটা। তো ভালোভাবে দুটোকে একসঙ্গে মিক্স করে দিলাম। দেন একটা জাস্ট রসুন থাতালে তারপর নামিয়ে দেবো একটু চিনি দিয়ে। আর লবণ তো স্বাদ মতন দেওয়াই হয়েছে। তো এই কুলেখাড়ার শাক কিন্তু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে যে কোনো তরকারির পাশে তুমি এরকম শাক ভাজা, শাক মাখা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো কার কার কলমের শাক ফেভারিট অবশ্যই কমেন্টস করে বলবে। আর কলমের শাকটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাকে তো মনে হয় মাঝে মধ্যে মানি প্ল্যান্টের মতন লতিয়ে লতিয়ে ওঠে সেরকম লাগে। দেন তারপরে এই যে কিছু ভাবছি একটু পকোড়ি বানাবো। তো এই পকোড়িটা বানাবো 10টার সময়। আজকে না ভাত খেতে ইচ্ছা করছে না, তো সেজন্যে আজকে পকোড়ি বানাবো। পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়েছি একটু, আর ছাতু দিয়েছি, বেসন দিয়েছি, আর স্বাদ মতো লবণ হলুদ তো আছেই। তো এই সমস্ত সব কিছু উপকরণ ভালো করে মেখে তারপর এটা আমি কিন্তু করব, ছেঁকে নেব। দেন তারপর আজকে গ্রাম দিকে একজন বিক্রিওয়ালা এসছিল মানে বিক্রি করতে। এই যে আমার কাছে চামচ রাখতাম না, সেই গ্লাসটা না ভেঙে গেছিলো, সেই জন্যে এদিক সেদিক চামচগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেড়াচ্ছিল। তো এই যে গ্লাস রাখার জন্যে এটা নিয়েছি, গ্লাস রাখা বলছি, চামচ রাখার জন্যে। আর এই চামচগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না যে সোনার চামচ বা ওটা কী বলে কাঁসার চামচ? না গাইস, এটা কিন্তু কাঁসারও না, এটা কিন্তু সোনারও না। এটা হচ্ছে এমনি বলে না পিতলের, মানে এমনি কী বলবো, এটা সিটি গোল্ড বলা যাবে না, এমনি মানে এটা কোনো কালার বলে যে কালারটা ডিসকালার হবে না কিন্তু এটা সোনার না আর কাঁসারও না। আর জানি না এটা কী মেটেরিয়াল দিয়ে বানানো। তো এটা বলেছে কালার ডিসকালার হবে না, এটাই বলেছে। আর এই চামচগুলো এত সুন্দর লেগেছিলো দেখতে, কিন্তু খুব কিউট লাগছে, তাই না? মনে হচ্ছে যেন সোনার চামচ। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে তাই নিয়েছি। আর এই এই চামচ রাখা এই চামচদানিটা দাম নিয়েছে মাত্র 15 টাকা। আর এই চামচগুলো 6টা সেটের দাম নিয়েছে 100 টাকা। 12টা সেটের দাম নিয়েছে 100 টাকা। আর এমনি 4টেতে আই হোপ মনে হয় 30 টাকা না সামথিং এরকম কিছু হয়তো বলছিল। তো আমি ওটাই বলছিলাম, যেটা হচ্ছে আমরা কোনো মলে যখন যাই সে তখন এত জিনিসের দাম থাকে কিন্তু বার্গেনিং করতে পারি না। যেটা লেখা থাকে ট্যাগের মধ্যে সেটাই দাম দিয়ে তোমাকে নিয়ে আসতে হয়। কিন্তু যারা বাইরে হকাররা গ্রাম দিকে বিক্রি করতে আসে তাদের কাছে কিছু কিছু সময় জিনিসগুলো দেখবে এত সুন্দর ভালো থাকে কোয়ালিটি, মনে হয় মলের থেকেও কিন্তু এরা ফেল হয়ে যাবে। কিন্তু এত পরিশ্রম করে এত কষ্ট করে তবু আমরা ঠিক কেনার সময় এত বার্গেনিং করি যে 100 টাকা জায়গাতে সেখানে 80 টাকা, 80 টাকা সেখানে 70 টাকা, মানে 10-20 টাকা তো কমাই এরকম। তো আমি একটি কথা বলবো, তাদের দেখে একটু মায়া মমতা অবশ্যই হওয়া দরকার। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এরকম হয় যে আমরা তখন তাদের সঙ্গে বেশি বার্গেনিং করি, এটা নয় ওটা নয় করি। আর মলে যখন যে দামে ট্যাগ লাগানো থাকবে সেই ট্যাগেই দাম দিয়েই কিন্তু আমরা কিনে আনি। তো এটাই বলবো যে তাদের বেশি বার্গেনিং না করে যে যা দামে বলছে সেই দামটাই মনে হয় একটা দেওয়া উচিত। কারণ তারা কত পরিশ্রম করে, এমনও মানুষ আছে পায়ে হেঁটে এখনও অবধি পায়ে হেঁটে কত দূর থেকে বিক্রি করতে আসে, সাইকেল বাইক। তো তাদের সমস্ত সব পরিশ্রম তো অবশ্যই আছে। তো সেগুলো আমরা মাথায় না রেখে আমরা কিন্তু বার্গেনিং করেই থাকি। এরপর থেকে আমার মনে হয় না করাটাই উচিত। দেন তারপর এই যে আমার মেয়ের একটা টেডি নিয়ে সন্ধ্যে থেকে প্রচণ্ড মাথা খারাপ হয়ে গেছিলো। আমি টেডি নেব, এত টেডি থাকা সত্ত্বেও কিন্তু টেডি নেব বলছিল। তো এই যে টেডি আমার মেয়ে ওর দাদা কিনে দিয়েছে। আমি বলেছিলাম একদম না, বাড়ি ভর্তি টেডি খেলনা, একদম এত খেলনা হয়ে গেছে। তো সেজন্য বললাম একদম দেওয়া হবে না।
তো এটা ওর দাদাই কিনে দিয়েছে। তো উনি খেলা করে পর তারপরে এই যে বক্সের মধ্যে রেখে দিয়ে, মানে একবার খেলা করে তারপর আর দ্বিতীয়বার খেলা করবে না, যখন মন যাবে তখন সেটা খেলবে। সেই জন্যই আমি কোনো এগুলো না ফেলে যতক্ষণ ও খেলা করে তারপরে এগুলো আমি কিন্তু সাজিয়ে রেখে দিই। কারণ ওর মনে হয় কোন খেলনাটা ছেড়ে কোন খেলনাটা নিয়ে খেলবো, ওর যখন যেটা ভালো লাগে তখন সেই জিনিসটা তাকে আমি দিয়ে আবার সেটা সুন্দর করে প্যাকেজিং করে রেখে দিই। কারণ ওর চোখে দেখতেও ভালো লাগবে আর সুন্দর লাগবে দেখতে, সেজন্যেই। দেন আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ইস্ত্রি করে নিয়েছি। আর এই যে ইস্ত্রি করা। তো আজকে ব্লগটা এতটুকু, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।